সালামু আলাইকুম। প্রযুক্তি প্রেমীদের জন্য আজকে একটা সাধারণ খবর নিয়ে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে স্যামসাং গ্যালাক্সির নতুন বিশ্বে প্রথম ট্রাইপ্যাড ফোন, যেটি ট্রাইপ্যাডের মধ্যে ব্যবহার করা যাবে। তো এটি চলতি সপ্তাহে স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে উন্মোচন করা হবে। তো আশা করি সবার ভালো লাগবে, কারণ এটি বিশ্বে প্রথম এরকম একটা ভিডিও আসতে যাচ্ছে। এটা আমাদের সবার ভালো লাগার কথা। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আগামীতে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো আসুন দেরি না করে শুরু করা যাক। ধন্যবাদ। উন্মোচন হতে যাচ্ছে স্যামসাংয়ের প্রথম ট্রাইফোল্ড স্মার্টফোন। চলতি সপ্তাহে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফোনটির ঝলক দেখা যাবে। প্রযুক্তি প্রেমীদের জন্য ইভেন্টটি একটি বিশেষ দিন। প্রতি বছর স্যামসাংয়ের নতুন সব পণ্য উন্মোচন হয় এ অনুষ্ঠানে। এবারের সবচেয়ে বড় আকর্ষণ 3 ভাঁজের ট্রাইফোল্ড স্মার্টফোনটি। টিপস্টারদের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজ চায়না ফোনটির স্ক্রিন, ক্যামেরা, ব্যাটারি ও কার্যক্ষমতা সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ফোনটির ফিচারগুলো অত্যন্ত আকর্ষণীয় ও শক্তিশালী হতে চলেছে। ১. 10 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা। স্যামসাংয়ের নতুন 3 ভাঁজযোগ্য ফোনের সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হল এর 10 ইঞ্চির বড় ওএলইডি ডিসপ্লে। সাধারণ ফোল্ডেবল ফোন একবার ভাঁজ হয়, কিন্তু এটি দুবার ভাঁজ হয়। ফলে বন্ধ অবস্থায় ডিভাইসটি সহজে বহনযোগ্য ও সম্পূর্ণ খোলার পর বড় স্ক্রিন পাওয়া যায়। এতে ব্যবহার হয়েছে স্যামসাংয়ের সাম্প্রতিক ফোল্ডেবল স্ক্রিন প্রযুক্তি, যা অত্যন্ত পাতলা, শক্তিশালী ও নমনীয়। উন্মোচনের পর আগামী অগাস্ট থেকে স্ক্রিনের উৎপাদন শুরু করবে স্যামসাং ডিসপ্লে। চূড়ান্তভাবে ফোনটি তৈরি হবে দক্ষিণ কোরিয়ার গোমি শহরে। ফোনটির ক্যামেরা গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর মতোই হবে বলে জানা গেছে। এতে থাকবে 200 মেগাপিক্সেল মূল ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেল 3x জুম ক্যামেরা ও সেলফি ও ভিডিও কলের জন্য থাকবে 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি ট্রাইফোল্ডটি পাতলা ও হালকা রাখার জন্য এর ব্যাটারির আকার ও সক্ষমতা কিছুটা কমানো হতে পারে। ফলে ব্যাটারি লাইফ হয়তো কিছু প্রতিযোগী ফোনের তুলনায় কম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, যা উচ্চগতির কার্যক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করবে। ফলে ছোট ব্যাটারির সীমাবদ্ধতা অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। সীমিত সংখ্যায় উন্মোচন ও উচ্চ মূল্য। সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে ফোনের উৎপাদন শুরু করবে স্যামসাং। ট্রাইফোল্ডটি চলতি বছরের শেষ দিকে প্রথমে দক্ষিণ কোরিয়া ও চীনের বাজারে আসতে পারে, বিশেষ করে চতুর্থ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে। উন্নত প্রযুক্তির এ ডিভাইসের দাম হবে 40 লাখ কোরিয়ান ওন, অর্থাৎ প্রায় $3000। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় 3,70,000 টাকা বর্তমান বিনিময় হার অনুযায়ী। কেন ফোনটি গুরুত্বপূর্ণ? গত বছর বিশ্বের প্রথম ট্রাইফোল্ড বা 3 ভাঁজযোগ্য, প্রকৃত অর্থে 2 ভাঁজ ফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন ফেলে দেয় হুয়াওয়ে। এবার ট্রাইফোল্ডের বাজারে চীনের প্রতিযোগী হিসেবে প্রবেশ করছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি দায়িত্বটি। এটি স্যামসাংয়ের উদ্ভাবন ক্ষমতা ও ভবিষ্যতের ভাঁজযোগ্য ফোন প্রযুক্তি কোন পথে এগোচ্ছে তারই ইঙ্গিত দেয়। নতুন ফোল্ডেবল স্মার্টফোন ছাড়াও এবারের আয়োজনের মূলে থাকবে স্মার্ট ঘড়ি ও FE সিরিজের হ্যান্ডসেট। আসন্ন ইভেন্টে উন্মোচন হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড 7 ও গ্যালাক্সি জেড ফ্লিপ 7। মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় থাকতে পারে গ্যালাক্সি S25 FE।